4টে ইস্যুতে এদের পরীক্ষায় এরা 17টা কলা ব্যবহার করে র্যাঙ্ক জাম, মেরিট লিস্টের এক্সপায়ারির পরে চাকরি, ওএমআর ম্যানিপুলেশন, নন লিস্টেড ক্যান্ডিডেট, এই 4টে ভাবে 17টা কলা দিয়ে যারা চাকরিটা চুরি করেছিল, যোগ্যদের চাকরিটা চুরি করেছিল, তৃণমূলের নেতাদের কারি কারি টাকা দিয়ে, জীবনকৃষ্ণ, প্রাণকৃষ্ণ, হরিকৃষ্ণদের দিয়ে, সেই বেনিফিশিয়ারিজদের বাঁচানোর জন্য সরকার কতটা মরিয়া হতে পারে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান দ্বারা স্বীকৃত, সংবিধানকে শপথ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন যে তিনি তৃণমূল নয়, সবার মানুষের, তৃণমূলকে ভোট যারা দেয়নি তারাও মুখ্যমন্ত্রী, তিনি পার্টি ফর পার্ট, গভর্নমেন্ট ফর অল। তাহলে সেই মুখ্যমন্ত্রী যখন বলছেন আমি ওদের কথা ভাববো, তাহলে সেই সরকার যাবে নাকি আর কারা যাবে এটা বুঝতে হবে। এই কারণে বারবার বলছি, এই এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্টের আবার নতুন করে চাকরি বিক্রি চুরি হওয়ার জায়গাটা প্রশস্ত হলো। এই এসএসসি জাস্ট আই ওয়াশ মিলিয়ে নেবে। যদি বা এসএসসি রিক্রুট পরীক্ষাটা হয়ে একটা প্যানেল হয়ও, একই কায়দায় এই তৃণমূল এজেন্টরা চাকরিটা বিক্রি করবে।